আসন্ন বিপিএল 12 এর লড়াই মাঠে গড়াতে আর মাত্র কিছুদিন বাকি। তার আগে রোববার অনুষ্ঠিত হলো খেলোয়াড়দের নিলাম, যেখানে অভিজ্ঞতা, সামর্থ্য আর তারকা মানের উপর ভিত্তি করে দলগুলো সাজিয়েছে নিজেদের স্কোয়াড। ব্যাটসম্যানদের তালিকায় সবচেয়ে বড় চমক এনে দিয়েছে মোহাম্মদ নাইম। 1,10,00,000 টাকায় তাকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস, যা এবার নিলামে সর্বোচ্চ মূল্য। রংপুর রাইডার্স সরাসরি চুক্তি করেছে নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, খাজা নাফি এবং আবু সুফিয়ান মুকিম। রংপুর রাইডার্স নিলাম থেকে যাদের নিয়েছেন তারা হলেন লিটন দাস 70 লাখ টাকায়, তাওহিদ হৃদয় 92 লাখ টাকায়, নাহিদ রানা 56 লাখ টাকায়, রকিবুল হাসান 42 লাখ টাকায়, আলিসাল ইসলাম 28 লাখ টাকায়, মৃত্যুঞ্জয় চৌধুরী 18 লাখ টাকায়, নাইম হাসান 18 লাখ টাকায়, মেহেদি হাসান সোহাগ 11 লাখ টাকায়, মাহমুদুল্লাহ 35 লাখ টাকায়, আব্দুল হালিম 11 লাখ টাকায়, এমিগো গে $10,000 এবং মোহাম্মদ আকলাককে নিয়েছে $10,000। ঢাকা ক্যাপিটাল সরাসরি চুক্তি করেছে তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান ও অ্যালেক্স হেলসকে। তারা নিলাম থেকে নিয়েছে শামীম হোসেন পাটোয়ারিকে 56 লাখ টাকায়, সাইফুদ্দিনকে 68 লাখ টাকায়, মোহাম্মদ মিঠুনকে 52 লাখ টাকায়, তাজুল ইসলামকে 30 লাখ টাকায়, সাব্বির রহমানকে 28 লাখ টাকায়, নাসির হোসেনকে 18 লাখ টাকায়, তোফায়েল আহমেদকে 18 লাখ টাকায়, ইরফান শুক্কুরকে 18 লাখ টাকায়, আবদুল্লাহ আল মামুনকে 14 লাখ টাকায়, মারুফ মৃদাকে 14 লাখ টাকায়, জায়েদুল্লাহকে 11 লাখ টাকায়, দাসুন ছানাকাকে নিয়েছে $55,000 এবং জুবাইরুল্লাহ আকবরকে নিয়েছেন $20,000। সিলেট টাইটান সরাসরি চুক্তি করেছেন নাসুম আহমেদ, মেহেদি হাসান মিরাজ, সাইম আয়ুব এবং মোহাম্মদ আমিরের সঙ্গে। তারা নিলাম থেকে নিয়েছে পারভেজ হোসেন ইমনকে 35 লাখ টাকায়, খালেদ আহমেদকে 47 লাখ টাকায়, আবিব হোসেনকে 22 লাখ টাকায়, রনি তালুকদারকে 22 লাখ টাকায়, জাকির হাসানকে 22 লাখ টাকায়, রুয়েল মিয়াকে নিয়েছে 23 লাখ টাকায়, আরিফুল ইসলামকে নিয়েছে 26 লাখ টাকায়, ইবাদত হোসেনকে নিয়েছে 22 লাখ টাকায়, শহীদুল ইসলামকে নিয়েছে 14 লাখ টাকায়, রাহাতুল ফেরদৌস জাবেদকে নিয়েছে 14 লাখ টাকায়, তৌফিক খান তুষারকে নিয়েছে 14 লাখ টাকায়, মুমিনুল হককে নিয়েছে 22 লাখ টাকায়, রবিউল ইসলাম রবিকে নিয়েছে 11 লাখ টাকায়, অ্যাঞ্জেলো ম্যাথিউসকে নিয়েছেন $35,000, অ্যারন জোন্সকে নিয়েছেন $20,000। রাজশাহী ওয়ারিয়ার্স সরাসরি চুক্তি করেছে নাজমুল হাসান শান্ত, তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নেওয়াজের সঙ্গে। তারা নিলাম থেকে নিয়েছে ইয়াসির আলীকে 44 লাখ টাকায়, আকবর আলীকে 34 লাখ টাকায়, রিপন মণ্ডলকে 25 লাখ টাকায়, জিসান আলমকে 18 লাখ টাকায়, হাসান মুরাদকে নিয়েছে 18 লাখ টাকায়, মেহরাব হাসানকে নিয়েছে 39 লাখ টাকায়, ওয়াসি সিদ্দিকীকে নিয়েছে 19 লাখ টাকায়, মোহাম্মদ রুবেলকে নিয়েছে 11 লাখ টাকায়, মুশফিকুর রহিমকে নিয়েছে 35 লাখ টাকায়, দুশান হেমন্তকে নিয়েছে $25,000 ও জাহানদাদ খানকে নিয়েছে $20,000। চট্টগ্রাম রয়্যালস সরাসরি চুক্তি করেছে মেহেদি হাসান মিরাজ, তানভীর ইসলাম ও আবরার আহমেদের সঙ্গে। নিলাম থেকে তারা নিয়েছে মোহাম্মদ নাইমকে 1,10,00,000 টাকায়, শরীফুল ইসলামকে 44 লাখ টাকায়, আবু হায়দারকে 22 লাখ টাকায়, মাহমুদুল হাসানকে 37 লাখ টাকায়, সুমন ইসলামকে 33 লাখ টাকায়, সালমান হোসেনকে 14 লাখ টাকায়, সুবাগত হোমকে নিয়েছে 14 লাখ টাকায়, জাহিদুজ্জামান সাগরকে নিয়েছে 11 লাখ টাকায়, নিরুশান ডিগবেলাকে নিয়েছে $35,000, অ্যাঞ্জেলো পেরেরাকে নিয়েছে $20,000। নোয়াখালী এক্সপ্রেস সরাসরি চুক্তি করেছে হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন সাল ও কুশন মেন্ডিসের সাথে। তারা নিলাম থেকে নিয়েছে জাকির আলীকে 35 লাখ টাকায়, মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়েছে 35 লাখ টাকায়, হাবিবুর রহমান সোহানকে নিয়েছে 50 লাখ টাকায়, নাজমুল ইসলাম অপুকে নিয়েছে 18 লাখ টাকায়, আবু হাসিমকে নিয়েছে 18 লাখ টাকায়, মুশফিক হাসানকে নিয়েছে 18 লাখ টাকায়, সাদাত হোসেনকে নিয়েছে 18 লাখ টাকায়, রেজাউর রহমানকে নিয়েছে 18 লাখ টাকায়, মেহেদি হাসানকে নিয়েছে 14 লাখ টাকায়, সৈকত আলীকে নিয়েছে 14 লাখ টাকায়, সাব্বির হোসেন 14 লাখ টাকায়, ইহসানুল্লাহকে $28,000, হায়দার আলীকেও নিয়েছে $25,000। বিপিএল 12 শুরু হবে 26 ডিসেম্বর, আর নিলামের মাধ্যমে দলগুলো নিশ্চিত করলো নিজেদের কাঙ্ক্ষিত স্কোয়াড। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ে কোন দল গড়বে সেরা সমন্বয়, সেটা দেখার অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।